হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে সানডে, রবিবার। অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি আজকে। আমি সকাল 9টায় ঘুম থেকে উঠেছি, মানে কী বলবো, রাত্রে শুয়েছি প্রায় রাত 2:30-3টার সময় শুয়েছি। তো কালকে একটু কম্পিউটারে কাজ করছিলাম, শুধু তো প্রায় 2:30-3টার মতো হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেছি সকাল 7টায়, ছেলেকে ডেকে দিয়েছি। ও পড়তে যায় সকাল, রবিবার সবাই তো সকালে পড়তে যায় সকালে। তো সকাল 7টায় না ওকে ডেকে দিয়ে ও পড়তে চলে গেছে। আমি বলি শুয়ে একটু করে উঠছে, ও ঘুম থেকে উঠেছি 9টার সময়। তাও আমার সেই দুধওয়ালা ডেকে দিয়েছে, উনি দুধ দিতে এসছে, উনি সামনে ব্যাগ থাকে ঘরের সামনে। তো আজকে টাকা দেওয়ার কথা ছিল, সেই কারণে ঠুকরে বলে দিয়ে টাকা দেবে বলেছে। আমি হ্যাঁ হ্যাঁ দেবো। তারপরে ঘুম ভরে উঠে ওর বাবা দেখে দোকানে গেছে, আমি উঠে গেছি, ওর বাবা দোকান নেই, দোকানের বাজারে চলে গেছে। আর তারপর কি করব, আমি উঠে আবার টাকা দিয়ে দিলাম। আর উনি এসেই আমার ডাকলো, ঘুম ভরে উঠেছি, মানে না উনি না ডাকলে হয়তো ঘুমিয়েই পড়তাম। আর গা হাত পা পুরো ব্যথা, বেলা অবধি ঘুমালে না আমার খুব গা হাত পা ব্যথা করে, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে অভ্যাস তো। আর ওর বাবা বাইরে থেকে দেখেন এই প্রমথের মা নিয়ে এসছে, বলে মাছটা রান্না করো। তো চলুন, ছেলেও দেখলি 9:30 সময় পরে চলে আসলে, বলে মা দুধ করো। তো এই দুধের হাঁড়ি নিয়ে এসেছি, চলুন দুধটা একবার ফ্রিজে ঢোকায় নেই, বললাম জাল দিয়ে দিই, খেয়ে নে তুই। ওর আমি একটু খেয়ে নিই। আর ছুটে সেই 11টা-12টার সময় ঘুম থেকে উঠবে। তো চলো দুধে জাল দিয়ে নিই, অল্প একটু জল দিয়ে ধুয়ে নিই, জালটা দিয়ে নিই। আবার এই মাছ বাছতে হবে, রান্না করতে হবে। চলুন, পুরো চোখ মুখ না ফুলে গেছে, আর পুরো গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে পুরো। আমি সাধারণত ভোরবেলা ঘুম থেকে উঠি 5টা, 5:30, 6টার মধ্যে ঘুম থেকে উঠে হয়। খুব বেলা হলে 7টা কম, আমি বেশি আমি ইয়ে করি না। আর শুয়েছি, ভাবলাম একটু পরে উঠছি বলে ঘুমিয়ে পড়েছি। পুরো সেই 9টার সময় দুধ, আর 9টার সময় দুধ দিয়ে আমার উনি ডাকলো বলে উঠতে পারলাম। পুরো উঠে দেখছি আমার গা হাত পা শরীর পুরো ব্যথা। তো যাই হোক, আপনার প্লিজ লাইক দিয়ে দেখুন, চেষ্টা করুন ফুল ওয়াচ করার। চলুন লাইক দিয়ে কন্টিনিউ করুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধটা উতলে গেছে। তো ছেলে বলে মা একটু অনেকদিন সিমাই লাচা খাওয়া হয় না, একটু সিমাই লাচা করো। তো ভাবলাম লাচা আছে বাড়িতে অনেক, কোনো একটু লাচা জাল দিই। তো চলুন, দেখতে পাচ্ছেন চিনি নিয়েছি, একটা মতো এলাচ নিয়েছি, আর দুটো তেজপাতা নিয়েছি। নিয়ে চলুন, দুধটা ফুটে গেছে, দুধের মধ্যে দিয়ে দিই। দুধের মধ্যে দিয়ে দিলাম, এই ভালো করে ফুটো। আর আমি লাচ্চাটা বের করা নিই, বের করা হয়নি লাচ্চাটা। তখন ফুটে যায়, অল্প একটু লবণ দেবো, খেয়াল নেই লবণ দিয়ে, লবণটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন সব গুলে গেছে চিনি। এবার চলুন, এই লাচ্চা বের করে গেছি, দিয়ে দেবো লাচ্চাটাকে। তো চলুন দিয়ে দিচ্ছি লাচ্চা। লাচ্চা দিয়ে একটু ফুটিয়ে নেবো। একটু ঝোল ঝোল লাচ্চা খেতে না খেতে, আমার ছেলে বলছে মা একটু দাও লাচ্চা। আমি না, একটু ঝোল ভালো লাগে, লাচ্চা বেশি বসে গেলে না খেতে ভালো লাগে না। চলুন একটু ফুটে গেলা নামিয়ে নিচ্ছি, নিয়ে পরিবেশন করে দেখাচ্ছে। সকালে ব্রেকফাস্ট হচ্ছে লাচ্চা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি লাচ্চা খেতে। তো দুটো পাত্র নিয়েছি আমি আমার ছেলে খাওয়া বলে। আর তো লাচ্চা কেউ খাবে না, ছোটো ছেলে তো ঘুমাচ্ছে। আর ওর বাবা তো খায় না লাচ্চা, ওর বাবা চা সকালে উঠে না চা খেয়ে নিয়েছে। ওর বাবা ঘুম থেকে উঠে চা দিলেই হয়ে যায়। একটু লাল চা খাবে, এক মুঠো মুড়ি দিয়ে, মুড়ি বা 2 পিস বিস্কুট, এতে বেশি কিছু খায় না। আর লাচ্চার সময় খুব একটা পছন্দই করে না খেতে। সেখানে অল্প করে জাল দিয়েছি, আমি আমার ছেলে খেয়ে নেবো। আর যদি থাকে আবার দুপুরে বা বিকালে খেয়ে নেবো। আমি তো লাচ্চার সময় খেতে খুব ভালোবাসি, মানে ঈদের দিনটা নয়, অফ টাইমে খেতে ভালোবাসে। চলুন এই থাক, খেয়ে নেবো এইটুকু। আর অল্প একটু রেখে দিয়েছি, এইটুকু থাক, যদি কার লাগে তো সে নেবে। চলুন খেয়ে নে, খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে। এখন গরম খুব, সবে নিয়ে এসছি তো, অল্প একটু খেয়ে দেখি। ইয়াম্মি। লাচ্চা চলে আয়, খাবি? ধর বসো, ওদের উঠে যা, এই তো চামচ, এই তো চামচ। এবার একদিকে লাচ্চা ভাজা করবো, লাচ্চা ভাজা খুব ভালো লাগে খেতে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন লাচ্চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি এবার রান্নাঘরে।
তো চলুন মাছ কটা বেশি নেই, আবার রান্নাবান্না করতে হবে। আজকে না একটু কম্পিউটার দোকানে যাবো, গিয়ে কম্পিউটারটা কিনে আনবো। ছেলে ছটফট করছে, মা কম্পিউটারটা কখন কিনবে। না কালকে কাঠের কাজ হয়ে গেছে, ও এবার ছটফট করছে মা কম্পিউটার কখন কিনবে। তো বললাম সেই কি আজ নয় কাল কিনবো, আর কিনেই নিই এখন তাহলে। তো চলুন রান্নাবান্না সব করে নিই, পমের মাছগুলো বেছে নিয়ে রান্না করে নেবো, নিয়ে তো আবার চলে যাবো। চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেহেতু শেয়ার করি প্রত্যেকটা জিনিস। মাছটা বেছে নিয়ে চলে আসে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মাছ বেছে নিয়ে চলে এসেছি। তো এটা এক্ষুনি রান্না করবো, আর এটা রেখে দিয়েছি, এটা কালকে রান্না করবো। কাল বলতে যাই না, রেখে দেবো ফ্রিজের মধ্যে, এখন কবে রান্না করবো যায় না, হয় কাল নয় পরশু রান্না করবো। তো এই সময় কালকে রান্না করবো, আমাদের মাছ মাংস না খুব বেশি দিন ফ্রিজে রাখলে কেউ খেতে চায় না, কাঁচা রাখলেও কেউ খেতে চায় না। জোর 1 থেকে 2 দিন, তার বেশি কেউ খাবে না। তারপর আমাকে ভেজে খেয়ে নিতে হয় যদি বাই চান্স থেকে যায়। তো চলুন এটা রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে, কালকে রান্না করে নেবো। আর এটা হচ্ছে আজকে রান্না করবো। তো চলুন মাছটাকে ভেজে নিই, আর এটা কন্টেনার করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কালকে বের করে রান্না করবো, সেটাও আপনার সঙ্গে পরে শেয়ার করবো। বাবা মাছই দেখো। তো চলুন লবণ মধ্যে মাখিয়ে নিই, খেয়ে নিই, বলে ভাজা করে নিই রান্না করবো। ওই ঝিঙে নিয়ে এসছে, কালকে তো রাত্রে দিয়ে খেয়েছি আগের দিনের ব্লগে। তো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে দুপুর 2:30। তো সেই সকালে একটু লাচ্চা খেয়ে চলে গেছিলাম, রান্না করে চলে গেছিলাম দোকানে। পমফ্রেট মাছের ঝোল করে ঝপঝপ করে চলে গেছে, ক্যামেরা ফ্যামেরা কিছু করতে পারে না। তো চলুন সবাই দোকান থেকে এসে কম্পিউটার দোকানে গিয়েছিলাম, সবাই দোকান থেকে এসছে, বড় ছেলে এখন ওখানে আছে, ও নিয়ে চলে আসবে, টোটো করে নিয়ে চলে আসবে। তো আমি ভাবলাম বাইরে আমি স্নান করে নিয়েছি, আমার এত মাথা ঘুরছে কী বলবো, খিদে থেকে কিছু খেয়ে যায়নি, সে একটুখানি খেয়ে গেছে তো মাথা খুব ঘুরছে। ওকে বললাম তুই চলে যায়, আর মিস্ত্রি আসবে, ঘর তো অবস্থা খারাপ, কারণ ছোটো ছেলে ঘুমাচ্ছে, তো আমি দেখে গেছি। আর ছোটো ছেলে ঘরে কম্পিউটারটা যে ঘরটা আছে ওই ঘরে কম্পিউটারটা একটু আমি আবার দেখাবো, উইন্ডোজটা হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, ওটা আপডেট করতে হবে আবার। তো সেখানে ওটাও বলে এসেছি। আর কম্পিউটার রুমে তো কম্পিউটার আছে, তিনখানা কম্পিউটার নিলাম, অনেক টাকায় চলে গেছে, সব টাকা কি চলে গেছে বলে বেশি মাথা যন্ত্রণা করছে। তো চলুন ভাতটা খেয়ে নিয়ে মুঠো খেয়ে নিয়ে তারপরে বিছনাবাড়ি সব করবো, কারণ মিস্ত্রি সব আসবে, তো সবটা আমি শেয়ার করবো আস্তে আস্তে। তো চলুন এখন সব খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার রেডি করতে হবে ঘর তোর, দেখাচ্ছি পরে। খেয়ে নিয়ে এখন কলটা ভালো সয়ে দাও না, কলটা ভালো এটা আমার কম্পিউটার। সরে দাও। এটা আমার কম্পিউটার। গেম খেলবে, গেম খেলবো, গেম গেম গেম। ও ছড়িয়ে দে দাঁড়িয়ে আমার পাই। ও ধো তো একটু। পাবে না উল্টে হয় উল্টেই তো খুলতে হবে। এটা আমার কম্পিউটার মনে হয়। সব কাটছিস কেন, তো রাখ না, ওরা তো সব গুছিয়ে রেখে দেবো, তার সব বেকোজা নষ্ট করে হয়। এই যে আমার কম্পিউটার। হ্যাঁ আমার মা, আমি থালা দিয়ে আমি কম্পিউটারই বলে দেয়। যাই না মা, ওই থলটা এই ও এখানে দাও, ও যা না, ওর মধ্যে এগুলো রাখতে হবে, তোমার রেখে দাও, ওর মধ্যে রাখো। আমি রাখবো। হ্যাঁ রেখে দাও। দেখো তো এখানে দাও প্লাস্টিকটাও রাখবো। প্লাস্টিকটাও লাগবে, সব আমি লেগে দেবো। হ্যাঁ যাই আমি ভিতরে ঢুকে আসবো, যা।
মা ওরা মিষ্টি ওরা কই আঙ্কেল আঙ্কেল হয় না দাদা মিষ্টি হ্যাঁ দাদা মিস্ত্রি সব কিছু আমার হাতে দিয়ে দাও এটা লেখা আছে হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। বলেছিলাম কম্পিউটার কিনবো, তো আজকে এইসব কিনে নিলাম। দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর কম্পিউটার। আমার ছেলে বসে আছে এখানে। তো 3খানা কম্পিউটার কিনেছি, বলেছিলাম 3টে কিনবো, তো 3টে কম্পিউটার কিনে নিয়েছি। হ্যালো গাইস, মার যে বড় একটা মিশন ছিল, মিশন কমপ্লিটেড। তো সত্যি আমার একটা ভালো একটা মিশন ছিল। আমার খুব টেনশনের মধ্যে ছিলাম যে কীভাবে কী করবো, বুঝতে পারছি না। তো আলটিমেট আমি স্বপ্নটা পূরণ করেই নিলাম, কষ্ট করে হোক আর যা হোক। স্বপ্নটা আমার এটা খুব স্বপ্ন ছিল, আমি একটা কম্পিউটার সেন্টার করবো একটা। তো সত্যি বলতে করেছি। আমার মনে মনে যেমন টেনশন হচ্ছে যে কতটা করতে পারবো ঠিকমতো যায় না, আর তার উপরে টাকাটা অনেকটা খরচ হয়ে গেছে, আর আরও খরচ হবে, কারণ ইলেকট্রিক কিছু কাজ করতে এখনও ইলেকট্রিক কিছু কাজ বাকি আছে। তো কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। টেনশনের মধ্যে জিনিসটা করেই নিলাম। তো ভালোভাবে দেখাচ্ছি কিবোর্ড সহ মনিটর, দেখতে পাচ্ছেন। কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। খুবই আনন্দ হচ্ছে আমার মনে মনে। তো কি বলো, মনে আনন্দটা প্রকাশ করতে পারছি না। তার মধ্যেও কিন্তু টেনশনটা কিন্তু লুকিয়ে আছে যে এতটা ইনভেস্ট করলাম, জানি না কতটা সাকসেস করতে পারবো। তো কেমন হয়েছে কিন্তু বলবেন, ঠিক আছে? তো আপাতত 3টে কম্পিউটার নিয়েছি, আর এই 3টে কম্পিউটার নিয়েই কাজ করব। আর যদি ভবিষ্যতে বাচ্চা কাচ্চা পারে, যদি 3টে কম্পিউটার হয়ে যাবে, ঘরের মধ্যে তো একটা কম্পিউটার আমার আছে, ধরো 4টে কম্পিউটার। আর ঠিক করে আছে যদি কম্পিউটার বাচ্চা পারে, তাহলে ঘরের মধ্যে আর একটা এরকম ডেস্ক তৈরি করে নেবো। তো যাই হোক, চলুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলুন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন। তো চলুন, আমি এখানে সাজিয়েছি। আমার ছেলে বলছে আমার ঘরে কম্পিউটারটা আমার ভালো লাগছে না, এখানে কম্পিউটারগুলো এত সুন্দর দেখতে লাগছে। আমার ছেলে প্রত্যেকটা কম্পিউটার এটা চালিয়েছে, দেখছে খুব ভালো হয়েছে। আমি চালানো দেখাচ্ছি না, আজকে আমার শরীরটা খুবই খারাপ। তার সেই সকাল থেকে দোকানে গিয়েছি, এই ধরো বিকালে এসেছি, আবার মিস্ত্রি সব দুটো মিস্ত্রি এসেছিলো, এইসব লাগিয়েছে, এগুলো ফিট করেছে। আবার 2টো বাজে পড়তে এসেছিলো আজকে এর মধ্যেও, তো তাদেরকে পড়িয়েছি। যাই খুব কষ্ট হচ্ছে। এখন বাজে প্রায় 10:30, একটু রান্না করতে যাবো, কারণ সকালে রান্না করেছিলাম সবটা শেষ হয়ে গেছে। রাতে আবার কিছু রান্না করতে হবে, ভাতও করতে হবে, আর একটু আলু ভাজা যা করে দেবো, হয় আলু ভর্তা করবো না আলু ভাজা করবো। আর আমার ছেলে কম্পিউটার ওটাও সাজিয়েছে, দেখাচ্ছি চলো কম্পিউটারটা। চলো তো কম্পিউটার দেখা চলো। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে কম্পিউটার একটু চেঞ্জ করছে, বলছে মা তোমার কম্পিউটার কি সুন্দর লাগছে, আমারটা আমি চেঞ্জ করি। তো সেই কারণে এখানে একটা চেঞ্জ করে নিয়েছে। তো এই হচ্ছে, এইগুলো উপরে তুলে দিয়েছে। আর এই দেখতে পাচ্ছি কালকে এগুলো একটু চেঞ্জ হবে, মিস্ত্রি আসবে না, এই জায়গাটা একটু ফুটো করে নেবে। এই তারগুলো সব উপরে দেখা যাচ্ছে, বলছে মা একটু ডিল করে নেবো, নিয়ে তারগুলো সব নিচ থেকে ঢোকাবে। সেখানে কালকে কাঠ মিস্ত্রি ফের আসবে, একটু ওই ঘরে একটু কাজ বাকি আছে। আর এই যে প্রিন্টার দেখতে পাচ্ছেন, প্রিন্টারটা আমি তুলে পড়ে রেখেছি। এই প্রিন্টারটা না এখানে একটা মানে র্যাক মতো তৈরি করে তার উপর রাখবো, যাতে নিচেটা ফাঁকা থাকে। আর আমি যেহেতু এই জায়গায় টিউশন করি, বাচ্চা কাচ্চা আমার সব এখানে বসে, তো ওই টুলটার জন্য আমার জায়গার স্পেসটা না অনেকটা ছোটো হয়ে যায়। সেখানে আমি চিন্তা করলাম যে এই জায়গাটা র্যাক খুলে একটু খরচ হবে বেশি, তো থাক। আর সব তো খরচ হচ্ছে, এটা খরচ হলে কী হবে। তো এখানে এই ঠিক এই জায়গাটা একটা মিডিল পোর্শনে একটা র্যাক তৈরি করবো, করে প্রিন্টার মেশিনটা আমি ওখানে তুলে দেবো, দেখতে সুন্দর লাগবে, আর আমার নিচটা ফাঁকা হয়ে গেল। তো ইচ্ছা আছে, টাকা হয়তো খরচ হচ্ছে, কিন্তু তার সঙ্গে তো করতে হয় বলুন। তো কেমন হয়েছে এই কম্পিউটার তো সবাই দেখেছেন। আর তার সঙ্গে ওই আরও 3টে করেছি, ধর 4টে কম্পিউটার। আর ওর বাবার অফিসেও 3খানা কম্পিউটার আছে। তো সে বাবা অফিসে থাক, আমার আমার ঘরে কটা কম্পিউটার, এগুলো সব আমার নিজের টাকায় করা, একদম নিজের পরিশ্রম দিয়ে তৈরি, মানে খুব অতি কষ্টে যে টাকাগুলো জমিয়েছি সেই টাকা দিয়ে খরচ করে আমি এগুলো করেছি। তো একটা মেয়ে চাইলে সংসার করে অনেক কিছু করতে পারে। তো আপনারা যারা যারা বাড়িতে বসে আছেন তারাও কিন্তু এইভাবে অনেক কিছু টাকা সেভ করে নিয়ে অনেক কিছু করতে পারেন। আপনারা আমার স্বপ্ন পূরণ করতে পারেন। আমি যেমন আমার স্বপ্ন পূরণ করেছি, এটা অনেক দিনের স্বপ্ন ছিল একটা ভালো কম্পিউটার কিনবো, সেটাও কিনেছি।
আর এটা কয়েক মাস আগে কিনেছি, আর তার সঙ্গে আবার আজকে স্বপ্ন পূরণ করলাম, একটা কম্পিটিশনটা করবো। তো চলুন কম্পিটিশনের নাম দেবো, সবই দেবো, একটা ব্যানার টাঙানো হচ্ছে বাড়ির সামনে, সেও সবটাই শেয়ার করবো। এখন তো করছি না, এখন যেহেতু এটা ছুটির প্রোগ্রাম চলছে সেখানে করা হচ্ছে না, তো দু একদিনের মধ্যেই করে দেবো, নিলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলুন রান্নাবান্না করি, যাই চলুন রান্না করে এবার। কম্পিউটার চালায় যাই চালায়, মেয়েদের তো রান্না করতে হবে না, রান্না করে খেতে হবে। চলুন রান্না করে গিয়ে খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এখন বাজে কটা বাজে, এখন টাইম মোবাইলটা 12:21। এখন বাজে হচ্ছে রাত 12টা 21। তো চলে এসেছি ভাত খেতে। আজকে অনেক কষ্ট হয়েছে, অনেক কম্পিউটার নিয়ে এসে সেট করেছি, তো যার জন্য প্রচুর কষ্ট হয়েছে। শোয়া বসা একদমই হয়নি, দুপুরে একটু শুই, অন্তত একদমই শোয়া হয়নি। স্কুল চলাকালীন শুতে পারি না, কিন্তু এখন যেহেতু ছুটি চলে তাই একটু শুই, কিন্তু সেটাও পারিনি। তো চলুন, আজকে হচ্ছে কী বলে, সানডে, স্যাটারডে, শনিবার, আর সানডে, হ্যাঁ হ্যাঁ, আজকে সানডে, শনিবার ছুটির দিন আজকে, সেই কারণে একটু রেস্ট নেওয়ার দরকার ছিল, কিন্তু রেস্ট নিতেও পারলাম না কম্পিউটার আনার জন্য। তো যাই হোক চলুন, কম্পিউটারগুলো কেমন হয়েছে বলবেন কমেন্ট করে, অবশ্যই কমেন্ট অপেক্ষায় আছি আমি। আর আমার ভিডিওটি কেমন হয়েছে বলবেন প্লিজ, প্রত্যেকে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারের বেশি সময় দেবেন, আমি পাশে আছি, সবাই পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট। আর আমার বাবু দেখুন কী করছে, আমার বাবু চলে এসছে, গাড়ি চালাচ্ছে, আর কম্পিউটার শোলাগুলো নিয়ে খেলা করছে। তো টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। আচ্ছা টাটা বাই, ও এখন টাটা দেবে না, রাগ করেছে। চলো আমি ভাত খেয়ে নিচ্ছি, টাটা বাই, গুড নাইট। তুমি রাগ করো নি? আচ্ছা ঠিক আছে, টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ। আজকে রাতে ডিনার হচ্ছে আলু ভর্তা ভাত, আর দুপুরে তরকারি ছিল ওই কমপ্লেট মাছ দিয়ে রান্না করা হয়েছিল, ঝিঙে আলু মাছ। তো দুপুরে খাওয়া হয়ে গেছে, আর রাতে অল্প ছিল, আমার বড়ো ছেলে খেয়ে নিয়েছে, বড়ো ছেলে ছোটো ছেলে মিলে খেয়ে নিয়েছে, আর রাতে আমি আর বাবার সাথে ভর্তা করে খাচ্ছি। তো চলুন ভাতটা খেয়ে চলে যাচ্ছি, টাটা বাই। আবার কালকে কোনো ব্লগ ভিডিও নিয়ে ফিরে আসবো, রেসিপি নিয়ে ফিরে আসবো, টাটা।